বড় গরু কুরবানির গরু কিনে বিশাল ষাঁড় 6 লাখ 8 লাখ টাকা দিয়ে কিনে রাস্তায় ষাঁড়ের শিঙি রং মাখাইয়া গলায় ঘন্টি দিয়ে রাস্তায় বাঁধতে হবেন বেশ কয়েকদিন পর্যন্ত। এটা দেখাবেন, মানুষকে দেখাবেন। কেন জানেন? যারা কৃপণ কুরবানি দেয় না, ওই আইডিয়াটা রাস্তায় দাঁড়ায় তখন শিং জাহি দেয়, ওই কৃপণকে কলজে যে কোপ লাগে। ছেলেতে ইটালি থেকে 6 লাখ টাকা পাঠাইছে বাপরে কুরবানি দিতি, আব্বা 6 লাখ টাকা দিয়ে গরু কুরবানি দেবেন, আব্বা 60,000 টাকা দিয়ে একটা প্যারালাইসিসের রুগী কিনে নিয়েছে, আর বাকি টাকা দিয়ে জমি রেখে ফেলাইছে। এই প্যারালাইসিসের রুগী বাবু গরু ভ্যালেরিয়ায় নিয়ে বাড়ি মেয়ের কুটির সাথে বাঁধছে। কুরবানির 2 দিন আগে থরথরায় কাঁপতেছে, ওর ময়না ডুলি হয়েছে, নালাইতেছে, চাবাই না খায় না কিছু, দৌড়ই চলে আইছে মাদ্রাসায়। হুজুর এ গরু তো কুরবানির দিন কিন্তু টেকবে না, একদিন আগে কুরবানি দিলি কি হয় নাকি হুজুর? তোমারে 6 লাখ টাকা দিছে কুরবানি দিতে, ছেলেরা কামাই হইয়া, আর তুমি বুড়ো এক প্যারালাইসিসের রুগী আইনে কুরবানির আগের দিন যে গরু কুরবানি দিছো ওই গরুর গোস্ত চাবানুও যায় না। গরুর তোমার বয়স হচ্ছে 2 বছর কম, এই গোস্ত চাবানো যায় না। তুমি এই ফাঁকিবাজি করো না। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছে বড় নরম গরু কুরবানি দিয়ে বস ব্যাগ প্যাকেট ভরে ভরে মানুষের বাড়ি বাড়ি কুরবানির গোস্ত আগায় দিবা। আল্লাহ তাআলা আগামী বছর তোমাকে আরো বড় গরু কুরবানি দিয়ে তৌফিক দান করবে। এবার যাকাত দিয়ে দেখেন, আগামীবার আল্লাহ তাআলা আরো বেশি তৌফিক দেবে। তবে যাকাত, এদিক তাকান, প্রত্যেক ইবাদতের ফিল্ড আছে। প্রত্যেক ইবাদতের কি আছে? নামাজ পড়তে হয় কোন জায়গায়? আরে কথা কয় না রে, অপ্রয়োজনীয় কথা বলতেছি। নামাজ পড়তে হয় কোন জায়গায়? ঈদের নামাজ কোন জায়গা? জুমার নামাজ কোন জায়গা? জানাজার নামাজ কোন জায়গা? মাঠে, ঠিক না? তাহলে এই ইবাদতের একটা ফিল্ড আছে না? হজ করতে হয় কোন জায়গা? মক্কায়। উমরা করতে হয় কোন জায়গা? মক্কায়, ঠিক না? তাহলে এই সব ইবাদতের ফিল্ড আছে। তাহলে যাকাতেরটা ইবাদত, এরও ফিল্ড আছে। এর ফিল্ড কি? আপনার বাড়ি এই যাকাতের মাল নিয়ে বসে থাকবেন, আর গরিব গুরাবা এসে লাইন দিয়ে এই যাকাতের মাল নিতে আসবে, হাতেরতে বাচ্চা পড়ে যে পাড়া খেয়ে মরিয়ে যাবে। আপনি এই গুনাই তো কভার করতে পারবেন না। যাকাতের ফিল্ড হলো, আল্লাহ তাআলা যদি তৌফিক দেয় তাহলে যাকাতের মাল প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন, প্রত্যেক গরিবের বাড়ি বাড়ি যে আগায় দিয়ে আসবেন। নির্বাচনের সময় স্লোগান দেন, অথচ কাজের সময় নাই। বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়, বোতল ভাইয়ের পরিচয় গরিব দুঃখীর দরজায়। ওই গরিব দুঃখীর দরজায় ভোটের পরে তো তুমি গরিব দুঃখীর বাড়িই চেনো না। কতক্ষণ ঠিক কি ঠিক না? যদি আল্লাহ সত্য হয় তাহলে তার রসুল সত্য, রসুল সত্য হলে তার হাদিস সত্য, তার হাদিস সত্য হলে এই শুক্রবারে কিয়ামত হবে না, এই কথাও সত্য। কথা বলুন ঠিক কি ঠিক না? তার ভিতরে একটা হলো দাজ্জাল আসবে। অরিজিনাল দাজ্জাল 1 চোখ কানা, অর্থাৎ 1 চোখ কানা আর 1 চোখ আছে। এ আবার দেখলি বোঝা যায় যে এই চোখটা কানা হয়ে গেছে, এইটা আছে, কিন্তু এর জায়গাটা তো রয়ে গেছে। কিন্তু তা না, এই দাজ্জালের পুরো কপালে মাত্র একটাই চোখ হবে। ওর ডান হাতে থাকবে দোজক, আর বাম হাতে থাকবে বেহেশতে। আসলে উচিত ছিল কি, বেহেশতে কোন হাতে? ডান হাতে। আর দোজক থাকলে ওর বাম হাতে বেহেশতে আর ডান হাতে দোজক। ওর কথা যে শুনবে তাকে লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে দুনিয়া প্রতিষ্ঠিত করে দেবে, এর নাম হলো জান্নাত। তার কথা যে না শুনবে তাকে মেরে এপাশে ফেলাই দেবে। তার হাতে থেকে কেউ বাঁচতে পারবে না যদি কেউ তাকে মারার ইচ্ছা করে। তো এভাবে লক্ষ লক্ষ মানুষকে সে খুদাই দাবি করবে, কোটি কোটি মানুষকে সে বেঈমান করে ফেলবে। এই দাজ্জাল কি এখনো আসছে? অতএব আগামী শুক্রবারে কিয়ামত হবে না। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার আসবে, বিশ্বাস হয়? কতক্ষণ আসছে? কাজেই আগামী শুক্রবার কিয়ামত হবে না। ইয়াজুজ মাজুজ আসবে, সাদ্দে সেকেন্দারকে ভেদ করে তারা জিব্বে দিয়ে চাটতেছে, চাটতে চাটতে একেবারে রসুনির খুশার মতো অতটুক পাতলা থাকতে ফজর হয়ে যায়। এরপরে কয় যে যেটুক বাকি আছে কালকে 2 চাটা দিয়ে বেরোয় যাবো। এইকে ফিরে আবার বাড়ি পিছনের দিক চলে যায়। পরের দিন এসে দেখে যে সেই দেওয়াল যেমন ছিল সেরকমই হয়ে গেছে। এভাবে তারা চাটতেই তালে আছে। হঠাৎ করে কিয়ামতের আগে একদিন তারা এইটুক আজকে না চাটি আর পিছনে যাবে না, একে চাটাই দিয়ে বের হয়ে এদারে চলে আসবে। লক্ষ লক্ষ কোটি কোটি দুনিয়ায় সভ্য মানুষের চাইতে ওদের সংখ্যা কয়েক গুণ বেশি হবে। মানুষের উপরে ডাকাতি, মারামারি, খুনোখুনি করবে, মানুষ ধরে খাওয়া পর্যন্ত শুরু করে দেবে। কয়েকদিন পর্যন্ত সারা দুনিয়া এভাবে অরাজকতা সৃষ্টি করার পরে আল্লাহর পক্ষ থেকে বিশাল একটা বৃষ্টি আসবে। ওই বৃষ্টিতে ওরা সব ধ্বংস হইয়া সাগরে ভেসে চলে যাবে। এ ঘটনা কি ঘটছে?
অতএব আগামী শুক্রবারে কিয়ামত হবে না, ভয় নেই। দাব্বাতুল আরদ, একটা প্রাণী আসবে, তার 4টে পা আছে, আবার 2টে হাত আছে। প্রাণীটা এত বড়, সে মাটিতে বসলে 1.5 বিঘে জায়গা লাগবে। কতটুক আপনার সমান হবে না? মাটিতে বসলে 1.5 বিঘে জায়গা লাগবে। এত বড় প্রাণী। ডান হাতে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি। মাত্র 40 দিনের ভিতরে সারা পৃথিবীতে যত হাজার কোটি মানুষ থাকুক না কেন, সমস্ত মানুষকে 2 ভাগ করে ফেলবে। সুলাইমান আলাইহিস সালামের আংটি দিয়ে মানুষের কপালে টাচ দেবে, ছোঁয়া দেবে। যদি লোকটা কাফের হয়, বেঈমান হয়, তার চেহারাটা একেবারে ব্ল্যাকবোর্ডের মতো কালো হয়ে যাবে। মুসা আলাইহিস সালামের লাঠি তার ডান হাতে, ওই লাঠি দিয়ে কপালে লিখবে কাফার, অর্থাৎ কাফের। আর যদি লোকটা ইমানদার হয়, আংটি দিয়ে ছোঁয়া দেওয়ার সাথে সাথে চেহারাটা উজ্জ্বল ফুটফুটে ফর্সা চাঁদের মতো হয়ে যাবে, কপালে লিখবে আনতা মোমেন, তুমি একজন ইমানদার, তুমি মোমেন। এভাবে 40 দিনের ভিতরে ওই একটা প্রাণীতে সমস্ত মানুষকে 2 ভাগ করে ফেলবে। এই ঘটনা কি ঘটছে? অতএব আগামী শুক্রবারে কিয়ামত হবে না। এরপরে পরপর লাগাতার 3 রাত 3 দিন পর্যন্ত 72 ঘন্টা পর্যন্ত দুনিয়ায় সূর্য উঠবে না। 72 ঘন্টা দুনিয়ায় সূর্য উঠবে না, কোনো আলো থাকবে না, কারেন্ট জ্বলবে না, আলোবাতি জ্বালাইতে পারবে না, আগুনের বাতিও থাকবে না, সারাটা দুনিয়া অন্ধকার। এক তো সূর্য উঠছে না, দুনিয়ার কোনো বাতি নাই, তাহলে বোঝেন অন্ধকারটা কেমন হবে। আর ওদিকে সূর্য যখন উঠছে না, মানুষে তখন ভীত সন্ত্রস্ত হইয়া কান্নাকাটি শুরু করে দেবে, পাগল হয়ে যাবে, পায়খানা করে কাজ শুরু করবে, পানি খুঁজে পাবে না, বিশাল একটা মিনি কিয়ামতের একটা পরিবেশ হয়ে যাবে। এই কান্নাকাটি করতে 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 পশ্চিম আকাশ থেকে সূর্য উঠবে। সূর্যটা এপাশ থেকে উঠবে না, পশ্চিম আকাশ থেকে উঠবে। তবুও সূর্য যখন উঠছে, মনের ভিতরে কিছু একটা প্রশান্তি, যে আলো তো হলো। এরপরে এই সূর্যটা উঠতে উঠতে মাঝ আকাশে আসবে, আবার পশ্চিম আকাশে ডুবে যাবে। পরের দিন থেকে আবার নিয়মতান্ত্রিক সূর্য উঠবে। এই সূর্য যে ব্যাক হয়ে গেছে, ফিরে আসছে, এই ফিরে আসার পরে সমস্ত মানুষের ভিতরে চেতনা আসবে, আহা সর্বনাশ হয়ে গেছে। উলামায়ে কেরামের কাছ থেকে শুনতাম সূর্য পশ্চিম আকাশ থেকে উঠবে। হাদিসে আসছে আল্লাহ নবী বলেন, সূর্য একবার পশ্চিম আকাশ থেকে উঠে আসার পরে আবার যখন ডুবে যাবে, এরপরে মানুষের যতই বুঝুক, এই বুঝে কোনো কাজ হবে না। আর তওবা করলে তওবা কবুল হবে না, কাহারও ঈমান গ্রহণ করা হবে না। এরপরে আবার নিয়মতান্ত্রিকভাবে সূর্য উঠবে, পূর্ব আকাশ থেকে পশ্চিমে অস্তমিত হবে। বলা হয় এর প্রায় 120 বছর, তাও শিওর তারিখ না, প্রায় 120 বছর পরে ওই সূর্য উদয়ের ব্যাক সূর্যের পরে প্রায় 120 বছর পরে কিয়ামত হবে। ও দোস্তরের সময় এখনো বহুত আছে, বহু দেরি আছে। কাজেই আগামী শুক্রবার কিয়ামত নিয়ে কোনো টেনশন করি না। তবে কিয়ামত 3টা, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, এইটা যে কোনো সময় ঘটে যেতে পারে। কথা বলেন, পারে কি পারে না? এখান থেকে বাড়ি যাইতেও পারেন, নাও পারেন। ফজরের রক্ত পাইতেও পারেন, নাও পাইতে পারেন। আপনি চিন্তা করছেন আগামী রমজান মাসে চিল্লাই যাব, আরে ততদিন হায়াত আপনি পাইতেও পারেন, নাও পাইতে পারেন। যে ব্যক্তি যখন মারা গেল তার কিয়ামত তখন হয়ে গেল। আর একটা হলো মাঝারি কিয়ামত, মধ্যম কিয়ামত, এরে বলে কিয়ামতে উস্তা। এটা হলো কোন জাতি গোষ্ঠীকে তাদের আচরণে, তাদের অপরাধে, তাদের অন্যায়ের কারণে আল্লাহ পাক ওই জাতি গোষ্ঠীকে ধ্বংস করে দেয়। যেমন কওমে আদকে আল্লাহ তাআলা কিয়ামত দিয়েছেন, আদ কওম শেষ হয়ে গেছে, কওমে সামুদকে ধ্বংস করে দিয়েছে, তারা চলে গেছে। কওমে লুতকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে, তাদের কিয়ামত গোষ্ঠী শুদ্ধ হয়ে গেছে। এমন করে এখনো পর্যন্ত হতে পারে কোন জাতি গোষ্ঠীর আচরণে যদি আল্লাহ পাক অখুশি হয়ে যায়, ওই কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়। একে বলে কিয়ামতে উস্তা। আর একটা হলো কিয়ামতে কুবরা, অর্থাৎ সারাটা দুনিয়া ধ্বংস হবে। আল্লাহ পাক বলেন, ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। যেই ঘটনা ঘটবে, ধ্বংস হবে, ওই ঘটনার মধ্যে কোনো সন্দেহ নাই। সেইটা কবে হবে সম্পর্কে সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করেছেন নবী পাকের কাছে। জিবরিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সংবাদ দিয়ে আসতেছে। সব নবীরাই জিবরাইলের কাছে কিয়ামতের নির্দিষ্ট তারিখ চান, কিন্তু জিবরিল বলেন মা নাবি আলামা মিনাস সাইল, আমি তুমি জিজ্ঞাসাকারীর চাইতে এ বিষয়ে আমি অতটা বেশি ভালো জানি না।
কিয়ামতের তারিখ আল্লাহ পাক আমাকে বলেন নাই, তবে কি জিবরিল আলাইহিস সালাম সব নবী রাসূলকে কিয়ামতের কিছু পূর্বাভাস বলেছেন। আমিও মাঝে মাঝে বলে থাকি, এই হাদিস আপনাদের কাছে আমি বর্ণনা করেছি। দোস্ত, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন হযরত আবু হুরায়রা থেকে হাদিস। আমি সির্ফ হাদিসটা তরজমা করে শেষ করে দেব, আপনাদের বেশিক্ষণ বিরক্ত করব না। হুজুর বলেন, এ যুবক আমার দিক, বুড়োরা আমার দিক, আওয়ামী লীগরা এদিক তাকান, বিএনপিরাও এদিক তাকান, জামাত জাতীয় পার্টির সমন্বয় কেউ নড়াচড়া করবে না, খুব গেলবেন, যার ভিতরে দোষ আছে সে সেখান থেকে উঠে আসার চেষ্টা করতে হবে। যদি আমরা এই দোষগুলো থেকে উঠে আসতে পারি তাহলে দুনিয়ার হায়াত বেড়ে যাবে, দুনিয়ার হায়াত বেড়ে যাবে, দুনিয়াকে আল্লাহ তাআলা আরো লম্বা করে দেবে। আর যদি আমি আপনি এই দোষগুলো দোষী হয়ে যাই তাহলে আল্লাহ পাক দুনিয়ার হায়াতকে কমায় দেবে, দুনিয়াকে অতি তাড়াতাড়ি ধ্বংস করে দেবে। এই যে ঘটনাগুলো বলছি এগুলো টপ 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 করে কিছুদিনের ভিতরে তৈরি করে দিয়ে দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে। আমি চাই না দুনিয়া ধ্বংস হোক তাড়াতাড়ি, আমি আরো অনেক দিন বেঁচে থাকতে চাই, আমি সুস্থ থাকতে চাই, আমি হালাল প্রশস্ত রুজি চাই, সম্মানের সাথে বেঁচে থাকতে চাই। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আমি দোয়ার সময় শিখিয়ে দেই, যখন দোয়া করবেন আল্লাহ আমারে হায়াত বাড়ায় দাও, শুধু হায়াত বাড়ায় দেওয়ার কথা বলবেন না, হায়াতের সাথে তিনটে জিনিস চাইবেন। আল্লাহ সুস্থতার সাথে, বলেন কিসের সাথে? ইজ্জতের সাথে, সম্মানের সাথে। 3 নম্বরে প্রশস্ত হালাল রিজিকের সাথে। এই তিনটে জিনিস আমার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। লম্বা হায়াত পাইছেন কিন্তু অসুস্থ, বারান্দায় পড়ে রয়েছেন 30 বছর, প্যারালাইসিসের রোগী, এই হায়াতের 5 পয়সাও দাম আছে। বউ ছেলে মেয়ে সব বিরক্ত হয়ে যায়, ছেলেরা মাঝে মাঝে মাদ্রাসায় এসে 5-7 হাজার টাকা দিয়ে হুজুর একটা জালাল খতম পড়িয়ে দেন দি, আবার আমার আব্বা মোটে মরতিছে না, উজু হইও না, বাইটু হইও না। ছেলে মেয়ে বিরক্ত হয়ে যায়, বুড়ি খালি কয় তোরা একটা জালালি খতম পড়াই দিতে পারিস রে, এই কাইসিয়ে পাই দিয়ে আগিয়ে মুইতে তো বিছেন পাটি সব নষ্ট হয়ে ফেলাই দিল, বুড়োর জ্বালায় রাত্রি ঘুমনুর কায়দা নাই। তাহলে এই 30 বছর হায়াতের 5 পয়সাও দাম। সুস্থতার সাথে হায়াত চাই, সুস্থতা পাইছি কিন্তু এমন আকাম করছি যে রাস্তায় বেরোনোর কায়দা নাই, রাস্তায় যাওয়ার সাথে সাথে এই যে সেই মালেক মোল্লা, কেউ মালেক মোল্লা থাকলে তারে আবার খেবাই নিয়ে বেড়েন, আমি তো টুও কই, এই যে সেই জামাল, কোন জামাল, এই অর্থে বস্তাখানিক পেয়ে দিল। মুখের সামনে চোখের সামনে যদি এগুলো বলে দেয় তাহলে আর রাস্তায় হাঁটা যায় না। কথা বলেন ঠিক না? ও আল্লাহু আকবার। আমি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা একটা হাদিস শুনেছি ছোটবেলা মার কাছে। আমি ভাবতাম যে আমার মা মার বুদ্ধি দিয়ে বলে, মা বয়স বুদ্ধিমতী মহিলা, তাই তার জ্ঞান দিয়ে বলে। পরে হাদিস পড়তে যে দেখি আমার মা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিস বলেন। মা আমাকে আমি যখন একটু বড় হয়ে উঠছি, মা আমারে নসিহত করে কয়, বাবা এই যুবক আমার দিক তাকাও, রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। ছোট্ট নসিহত মনে রাখবা, রাতের বেলা এমন কাম করবা না যাতে দিনের বেলা মানুষের সামনে মুখ দেখাইতে লজ্জা হয়। আবার দিনের বেলা এমন কাম করবা না যাতে রাতে তোমার ঘুমের ক্ষতি হয়, রাতে তোমার ঘুমের ক্ষতি হয়। দুইটা কথার ভিতরে বিশাল ব্যাখ্যা। এই দুইটা কাজ থেকে তুমি ফিরে থাকো। রাস্তাঘাটে বের হইতে গেলে যাতে ইজ্জতের সাথে, মানুষের সম্মানের সাথে আহ্বান করে, সালাম দিয়ে দৌড়ে আসে, মুসাফা করার জন্য ব্যস্ত হইয়া যায়, এমন একটা সম্মানী জিন্দেগি চাই। 3 নম্বরে অভাবের কারণে ঈমান নষ্ট হইয়া যায়, এই জন্য প্রশস্ত হালাল রুজি চাই, প্রশস্ত হালাল রুজি চাই। লম্বা হায়াত ইজ্জতের সাথে প্রশস্ত হালাল রুজি আল্লাহ পাক আমাদের সকলকে নসিব করে। জোরে বলেন আমিন। আল্লাহ যেন বেইজ্জতি জিন্দেগি না দেয়, সবাইরে হায়াতে তৈবা বাড়ায় দেয়, বলেন আমিন। তবে আমাকে দুনিয়ায় হায়াত নিয়ে থাকতে হলে তো দুনিয়া থাকা লাগবে। দুনিয়া যদি ধ্বংস হয়ে যায় তাহলে আমি থাকবো না। এবার দুনিয়া থাকবে কতদিন? দিন থাকবে যতদিন। বলেন দুনিয়া থাকবে কতদিন? দুনিয়া থাকবে কতদিন? দিন থাকবে যতদিন। প্রমাণ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বলেন লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। জমিন অতদিন ধ্বংস হবে না, কিয়ামত ততদিন হবে না যতদিন জমিনের ভিতরে একটা মানুষ থাকবে আল্লাহ বলনেওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। এ ভাই, বর্তমানে দুনিয়া আছে না নাই? আছে কি আমেরিকার ক্ষমতা বলে, চায়নার প্রযুক্তির বলে, জাপানের প্রযুক্তির বলে, দাদা বাবুকে শক্তির বলে, আরে আমেরিকানদের শক্তির বলে? দুনিয়া বর্তমানে আছে একমাত্র মুমিনদের কলেমার ওসিলায়। দুনিয়া যখন একেবারে শেষ প্রান্তে চলে যাবে, ওই সূর্য পশ্চিম আকাশ থেকে উদয়ের পরে দুনিয়ায় কোনো ইমানদার থাকবে না।
আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে ঘোষণা দিবেন, বলবেন তুমি সবগুলোকে ধ্বংস করে দাও। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুঁক হয়ে যাবে, আর আজরাইলের কার্যক্রম ফাইনাল শুরু হবে। সারা দুনিয়ার সমস্ত প্রাণীকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ পাক আজরাইল আলাইহিস সালামকে ডাইকে বলবে, ও আজরাইল কি পরিমাণ মারছো, কি পরিমাণ মারছো? কয় সব মারে সাফ করে ফেলাইছি। কয় বাংলাদেশে কি গেছিলা? বাঙালিরা তো আপদ বিপদে ভালো জায়গা বলাই থাকতে পারে, ও জায়গা দুই একটা বার থাইকে গেল নাকি? কয় আল্লাহ না, সব সাফ করে ফেলাইছি। এবার কয় আল্লাহ আনমা বাকিয়া, সবাইরে মারার পরে আর আছে কে কে? আজরাইলকে আল্লাহ জিজ্ঞেস করবে, সব মারছো, গরু ছাগল দানব মানব সব শেষ করছো, এখন আছে কে? কয় যে আল্লাহ এখন আছি আমরা 13 জন আছি। নাহনু সালাসা আশার, আমরা 13 জন আছি। কয় কেডা কেডা বলো? কয় আমরা ফেরেশতা বড় 4 জন, জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই 4 জন আছি। ও আনতার তুমি, ও হামেলাতুল আরশ, আর আরশ বহনকারী 8 জন, 8 আর 4 12, আর তুমি সহ 13, এই 13 জন আছি। আল্লাহ পাক বলবেন আর সব সাফ? বলে জি সব সাফ। কয় তাহলে বড় 3 জনের জান আগে বের করে দাও। জিব্রাইল, মিকাইল, ইসরাফিলের জান দাও। ইসরাফিল আলাইহিস সালামের সিঙ্গার ফুঁকে দুনিয়া ধ্বংস হয়ে যাওয়ার পরে এরপরে এই বড় 3 জনের জান, আজরাইল আলাইহিস সালাম 3 জনের জান দিয়ে আল্লাহর কাছে জমা দিয়ে দেবেন। এরপরে আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ আনমা বাকিয়া, এখন কয়জন আছে? কয় যে এখন আছি আমরা 10 জন। নাহনু আশারা, আমরা 10 জন। হামেলাতুল আরশ, আরশ বহনকারী 8 জন, আনতা ওয়া আনা, তুমি আর আমি, এই 10 জন আছি। আল্লাহ পাক বলবেন আরশ বহনকারী 8 জনের জানও বের করে আমার কাছে জমা দাও। যখন বলবে আরশ বহনকারী, যেই আরশ উঁচু করে রাখছে যেই 8 জনে, ওই 8 জনের জান নিতে কইলে আজরাইল আলাইহিস সালাম একটু ইতস্তত বোধ করে বলবেন, আল্লাহ এই 8 জন তো তোমার আরশ উঁচু করে রাখছে, এদেরকে যদি মেরে দেই তাহলে তো আরশ ছেড়ে দেবে, তোমার আরশ তো নিচেই পড়ে যাবে। তাহলে এই 8 জনের বাদ দিয়ে আর সবাইরে তো সাফ করে দিছি, এ পর্যন্ত থাকলে কেমন হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল তাহলে তুমি কি মনে করো আমি এই আরশ বহনকারী 8 জনের কাছে ঠেকা? তুমি পড়ো কুল হু আল্লাহু আহাদ, আপনারা একটু বলবেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। হে আজরাইল তুমি বলো কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো সেই আল্লাহ একক, আল্লাহুস সামাদ, আল্লাহ ওয়া মুখাফেক্কি, আল্লাহ কাহারো কাছে ঠেকানা। আরশ বহনকারী 8 জন ফেরেশতা আল্লাহকে উঁচু করে রাখছে, তাই আল্লাহ উঁচায় আছে, নইলে ওরা ছেড়ে দিলে আল্লাহ পড়ে যাবে। তোমার আল্লাহ এমন আল্লাহ না, দুনিয়ার দেবদেবীর মতো নয়। বছরের শেষে যাইয়া দেবদেবীদের রং নষ্ট হয়ে যায়। তোমরা জেনে রাখো সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আরে দুনিয়ায়ও রং আছে, আমি আল্লাহরও রং আছে। আমি আল্লাহর রং কোনোদিন ওঠে না, তোমাদের দেবদেবীর রঙের মতো রং উঠে যায় না। তোমাদের দেবদেবী বছরের শেষে দুর্বল হয়ে যায়, পিছন দিয়ে বাঁশ ঢুকই দিয়ে রাখা লাগে, এপাশ তো ওপাশ দিয়ে বাঁশ বাঁধাই দিয়ে রাখা লাগে। আমি আল্লাহ পাককে দুর্বল মনে করো না, আমাকে ওভাবে আরশ বহনকারী 8 জন ফেরেশতা উঁচু করে রাখা লাগে না। আমি আল্লাহ তাআলা নিজ অবস্থানে থাকতে পারি। কথা বলুন ঠিক কি ঠিক না? বলতে চাই না বাংলাদেশ আমরা কয়েক জাতির দেশ, মুসলমান, হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, আমরা মিলে মিশে আছি মোহাব্বতের সাথে। কথা বলুন ঠিক কি ঠিক না? আপনাদের এলাকায় হিন্দু আছে না? মুসলমানদের দোকানেও যে মাল আছে হিন্দুর দোকানেও সেই মাল আছে। আমরা কোনো ভেদাভেদ করি না, মুসলমানের দোকানের থেকে না কিনে হিন্দুর দোকানের থেকে মাল আমরা কিনি কি কিনি না, কোনো ভেদাভেদ করি না। কিন্তু ভারতের ভিতরে সেখানে ঘোষণা দিয়ে দিছে কয়েক মন্ত্রী, মুসলমানদের দোকানের থেকে কোনো মাল কিনবি না, মুসলমানদেরকে বই বর্গা দিবি না, জমি বর্গা দিবি না, মুসলমানদেরকে কর্জ দিবি না, মুসলমানদের সাথে কোনো লেনদেন হবে না। এভাবে তারা সেখানে বৈষম্য তৈরি করে রাখছে। এর ভিতরে মৌলানা মিজান বলেছে, ভারতের ভিতরে এক ঠাকুর, সেই ঠাকুর আমার নবীর মূর্তি বানায়, নবীর মূর্তির নাক ভাঙে। তুমি ওই দেশে নাক ভাঙবা, আমাদের এদেশেও তোমাদের অনেকের নাক আছে, ভাঙ্গার মানুষ বাংলাদেশে আছে না নাই? কথা বলেন আছে না নাই? তোমরা মূর্তিরে যত মুহাব্বত করো তার চাইতে লক্ষ কোটি গুণ মুহাব্বত করে মুসলমান তার নবীকে। তারা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছে। বলি নে চুপ করে থাকি,
বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, ইসলামী সংবিধান হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে মুসলমান যদি শাসক হয়, ওই দেশে মুসলমানরা থাকলে তাদের ধর্মীয় অনুভূতির পর আঘাত করবা না, তাদের মন্দির মূর্তি ভাঙবা না, তাদের ধর্মীয় বিষয় সমালোচনা করবা না। যদি করো তাহলে গুনাহ হবে। আমরা সেই উসুলের পর সেই ইসলামের সেই নীতির উপরে আমল করে তোমাদেরকে কিচ্ছু বলি না, কিন্তু তোমরা যে ওই জায়গায় বসিয়া পদে পদে জ্বালাবা, আবার এই দেশে বসিও, এই দেশে বহুত হিন্দু এলাকা আছে এখনো পর্যন্ত সে জায়গা দুই একবার মুসলমান থাকলে তাকে গরু কুরবানি দিতে দেয় না। বাংলার জমিনে থেকে কত বড় স্পর্ধা, সরকারের ছত্রছায়ায় থেকে এত বড় বাহাদুরি করো, তারপর আমরা কিছু কই না। কিন্তু এই মুহূর্তে আর বাড়াবাড়ি করো না, তোমরা দেশের মেহমান, মেহমানের মতো থাকো, আমাদের কাছে যত্ন পাবা। কথা বলেন ঠিক কি ঠিক না? বাড়াবাড়ি করবা তো গাড়িতে যদি চাইতে যায় তাহলে কিন্তু মেহমান আর ও বাড়ি বেশিক্ষণ থাকতে পারে না। সাবধান হয়ে যাও। আল্লাহুস সামাদ, আমার আল্লাহ অমুখাপেক্ষী, আরশ বহনকারী 8 জন ফেরেশতার কাছে ঠেকা নয়। এরপরে ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম 8 জনের জান বের করে দিয়ে আল্লাহর কাছে জমা দেওয়ার পরে বলবে, জিবরাইল আল আন মা বাকিয়া, এখন কেডা কেডা আছে? আনতা ওয়া আনা, তুমি আছো আর আমি আছি, আর সব সাফ। আল্লাহ পাক বলবেন, আনা হাইয়ুন কাইয়ুম, আমি চিরস্থায়ী চিরঞ্জীব, লা আমুতু ওয়া লা আহইয়া, আমি মরিও না বাঁচিও না, আমি থাকবো। কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহুল্লাহ, সব শেষ হয়ে যাবে, শুধুমাত্র অবশেষে থাকবে কে? আরে ভাই জোরে বলেন কে? এবার আজরাইলকে আল্লাহ বলবেন, আজরাইল এবার তোমার জানটা বের করে দাও। আজরাইল বলবে, আল্লাহ আমি তো সবাইরে মারছি, আমারে কিরা মারবে? আমারে মারার আজরাইলকে? আল্লাহ পাক বললেন, তুমি আত্মহত্যা করবা। পদ্ধতি কি? রিভলভার কানে বাঁধাই দিয়ে তুমি গুলি এড়ে দেবা, পিস্তল মাথায় লাগাইয়া গুলি করে দিবা তা না, তুমি তোমার বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান দিবা, বাকি কাম আমি করব। আজরাইল যখন বুকের উপরে হাত দিয়ে মুঠ করে টান মারছে, আর সে আজিবের মালিক বলবেন, ওয়াইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ কুন কইলে সব হয়ে যায়। আল্লাহ তখন বলবে, কুন মাইয়াতান, তুমি মরে যাও। আজরাইলের মুঠের ভিতরে তার জানটা বেরিয়ে আসবে, আর এত জোরে একটা চিৎকার মারবে জান বেরোনোর সময় আজরাইল। ওই সময় যদি পৃথিবীর সমস্ত প্রাণীও থাকতো, আজরাইলের মুখের আওয়াজে সকলে কলিজা ফাইটা মারা যাইত। কিয়ামত শেষ, এটা হলো আন্তর্জাতিক কিয়ামত। এই ঘটনা ঘটার আগে কিছু সিগন্যাল আসবে। নবী পাক বলেন, সিগন্যাল কয়টা মুখস্থ করাই দেই, এই কয়টা শুনেই চলে যাবেন, এই কয়টা শুনে মুখস্থ করে চলে যাবেন। হুজুর বলেন, হ্যাঁ দিক তাকান, কিয়ামত আসছে, এই মূল বড় বড় ঘটনা ঘটবে, তার আগে কিছু ছোট ঘটনা। 1 নম্বর ঘটনা হলো ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা। যখন দেখবা মানুষে মুসলমানরা যুদ্ধে বিজয়ী সম্পদ, যুদ্ধে বিজয়ী দেশ, যুদ্ধে স্বাধীন করা দেশ নিয়ে দুই দলে কামলা কামলি করবে, প্রত্যেকে বলবে এটা আমরা স্বাধীন করেছি, এটা আমাদের সম্পত্তি। এই নিয়ে যখন কামলা কামলি চলবে, মারামারি চলবে, এই নিয়ে মারামারি চলবে যে এদেশ আমরা স্বাধীন করেছি, এদেশ আমাদের, তখন বুঝবা যে কিয়ামত বেশি দেরি নেই। এই যে বলবে, এইটা কি বলবে আরো বাকি আছে না এই বলা বলি চলতেছে? কতক্ষণ বলা বলি চলতেছে। স্বাধীন করছে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন, ঘোষণা দেশে কে তাও মুক্তিযোদ্ধারা জানেন, যুদ্ধ করছে কারা তাও মুক্তিযোদ্ধারা জানেন। অথচ এই কথাটা নিয়ে এখন এই দেশের সম্পত্তি নিয়ে দুই দলে মারামারি চলতেছে কি চলতেছে না? 1500 বছর আগে বিশ্বনবী বলেছে এটা কিয়ামতের আলামত। বেশি বাড়বো না। ইজাত্তু কিজাল ফাই উদাওয়ালা। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামা, যখন আমানতকে গনিমত মনে করবে। আমানত কি? আমানত গচ্ছিত জিনিস। আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে কিছু সম্পদ, আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে সন্তান, আমাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছে একটা ওয়ার্ডের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে ইউনিয়নের দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে উপজেলার দায়িত্ব, আমাকে আমানত দিয়েছে একটা সিটের দায়িত্ব এমপি বানাইয়া, আমাকে একটা মন্ত্রণালয়ের আমানত দিয়েছে, আমাকে ডিসি হিসেবে একটা ডিস্ট্রিক্টের আমানত দিয়েছে, ওসি হিসেবে আমাকে একটা থানার আমানত দিয়েছে, টিওনো হিসেবে একটা থানার আমানত আমাকে দিয়েছে, এসপি হিসেবে একটা পুলিশ লাইনের আমানত আমাকে দিয়েছে, আব্বা হিসেবে কয়েকটা সন্তানের আমানত আমাকে দিয়েছে। এই আমানতকে যখন গনিমত মনে করবে, গনিমত কাকে বলে? যুদ্ধে বিজয়ী সম্পদ মুসলমানদের মুজাহিদদের ভিতরে বন্টন হয়, এই মালকে বলা হয় গনিমতের মাল, এইটা খাওয়া জায়েজ। যখন আমানতকে গনিমত মনে করিয়া ইচ্ছে মতো ব্যবহার করবে। কত প্রমাণ চান? যে কয়জনের নাম কইছি, এই কয়জন তার আমানতের ভিতরে খেয়ানত করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই?
আমানতের খেয়ানত কি পরিমাণ করছে। এখন তত্ত্বাবধায়ক সরকার আইসা, অন্তর্বর্তীকালীন সরকার আইসা হিসাব করে করে বর্তমান নগদে যারা ফেল করছে তাদেরটা ধরছে। আরো 15 বছর আগেও একদল ক্ষমতায় ছিল, তারাও এরকম বহুত অন্যায় করে টরে গেছে। সেই জামানায় যারা ছিল ফখরুদ্দিন, ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, তাদের কাছে তারাও ধরা পড়েছিল। কথা বলেন ঠিক কি ঠিক না? যারাই এই ক্ষমতায় বসে তারাই আমানতের খেয়ানত করে। কন্ট্রাক্টরের কাছে রোডের আমানত পিচ মারিয়ে দেয়, খোয়া মারিয়ে দেয়। রাস্তা বানাইয়া এই মাথায় ওই মাথায় জাতি জাতি, রাস্তার পিছন দিয়ে টিউমার, বিষ ফুড়া, খাইজনি, চুলকনি, কথা কয় না, কারেন্টের খাম্বা তার সহ গিলে খেয়ে ফেলায়। আমাদের দেশের আমানত শাহ এরকম আছে না নাই? কন্ট্রাক্টরের নামও আমানত শাহ। কন্ট্রাক্টরের নাম কি? আমানত শাহ। খেয়ানত শাহ হয়ে গেছে। বিজিএফ কার্ড বিক্রি করে টাকা খায়, পঙ্গু ভাতা বিক্রি করে টাকা খায়। এই জাতীয় মেম্বার চেয়ারম্যান তো বাংলাদেশে জন্ম নেয় নাই। কথা কয় না? ও দোস্ত, হজে যাইয়া কুরবানি করে আসি। যারা হজে গেছেন হাজি সাহেবরা, এলাকার বহু হাজি আমি ওখানে দেখেছি। এই এলাকার মানুষের পয়সা আছে, ছেলেরা বিদেশ থেকে বাপরে হজ উমরা করায়। তো হজ করেছেন, কুরবানি করেছেন, আপনার কুরবানির জন্তুর গোশত আপনি খেয়ে আসেন নাই, ওটা ওই জায়গায় জবাই করে, বরঞ্চ আপনি নিজেও জবাই করেন নাই, মুআল্লিমরে দায়িত্ব দিচ্ছেন, সে জবাই করে গাদি মেরে থুয়ে আসছে। ওই দুম্বার উট এইগুলো পরবর্তীতে ওই সৌদি আন্ডা ওর মোহতাজ না, ওগুলো তারা খায় না। ওগুলোরে ধুইয়ে মুছিয়ে কাফন পরাইয়া সুন্দর করে জানাজা ছাড়া বিভিন্ন দেশে, গরিব দেশে পাঠায় দেয়। সবচেয়ে বেশি আসে বাংলাদেশে এই দুম্বার উট, সবচেয়ে বেশি আসে। আমার কসম খেয়ে বললে মিথ্যাবাদী হব না, উট তো আপনারা চোখেই দেখেন নাই। মাঝে মাঝে একসময় দুম্বা দেখতেন, ইদানিং তো প্রত্যেকে 8-8টা করে পান। কথা কন, পান নাকি? এই দুম্বা যায় কোন জায়গা? নিতান্ত গরিব, অসহায়, এতিম, বাপ নাই মা নাই, 70 বছর আগে আব্বা মা মারা গেছে, উনি এখন শিল্পপতি, কোটিপতি, বড় বড় ইত্যাদি। ঘরের ভিতরে কবর একটা বানায় এনেছে, বিশাল কবর, লম্বা ডিপ ফ্রিজ, বস্তা ভরে তার ভিতরে নিয়ে সারা বছর কুরবানির গোশত দিয়া উনি বরকত হাসিল করে। আছে না নাই? কতক্ষণ নাম তার আমানত শাহ। বাংলার কপাল পড়ছে, এদেশের কপাল পড়ছে, আর জ্বলবে কবে তা বলা যায় না। সারাটা বাংলার জমিনে আগুন লেগে গেছে। কাদের কারণে? আর্কের কারণে না, আপনাদের মতো সাধারণ পাবলিকের কারণে না। আল্লাহ নবী বলেন, ইজা কানা উমারাকুম শিরারাকুম, যখন তোমাদের দেশের নেতারা হবে বদমাশ, নেতারা হবে চোর, নেতারা হবে লুচ্চা, বউতিয়ে হোটেল হোস্টেলে রাত কাটাইবে, নেতারা হবে মারিংম্যান, জাতির হক মেরে খাবে, লুটে খাবে, এতিমের মাল মেরে খাবে, ফাবাতানুল আরদে খায়রুম মিন জাহরিহা, ওই নেতার কারণে দেশের কপাল পড়বে। সাধারণ পাবলিক তোমরা দোয়া করো, কোন মতে কলেমা পড়ে মাটির তলে যাইতে পারো কিনা। শুধু আমলিগের দোষ দিয়ে লাভ নাই। কোনসা সিবা কম, আমাদের গোপালগঞ্জে ভাষায় কয় কোনসা সিবা কম সালুন খারজো। কোনসা সিবা কম সালুন, চেনেন? সালুন চেনেন? চেনেন? জোল পুরনো বাংলা সালুন। কোনসা সিবা কম সালুন খারজো, সবসা সিনে সিনি। এদের কারণে দেশে বর্তমানে অশান্তি। কথা বলেন ঠিক কি ঠিক না? যত অশান্তি সব তাদের কারণে। ওলামানাতু মাগনামা, মসজিদের আমানত ক্যাশিয়ারের কাছে। ক্যাশিয়ার কয় শুক্রবার মসজিদে আসে না, কয় জুম্মা। কেন আসে না? ক্যাশিয়ার ক্যাশের টাকা দিয়ে মাইয়ে বিয়ে দেশে, পরে তা মসজিদের কাজের সময় শোধ দিতে পারে না। ক্যাশের টাকা দিয়ে নিজই মুসলমানি নেছে। ক্যাশিয়ারকে এই বুড়ো বয়সে মুসলমানি নেয়নি। ও সময় মতো নেই, বয়স হয়ে গেছে 32। তাই নিয়ে সমালোচনা চলতেছে যে তোমাদের মসজিদের ক্যাশিয়ার আইজও মুসলমানি নেই, লজ্জাতে মুসলমানি নীতি যে সে মসজিদের ক্যাশের টাকা নিয়ে ফেলেছে। ক্যাশের টাকা আমি জানি, ক্যাশের টাকা দিয়া সুদির পর লাগাইয়া খায়, ক্যাশের টাকা দিয়ে দোকানের পুঁজি বানায়, ক্যাশের টাকা দিয়ে জমি বন্ধক রাখে, ক্যাশের টাকা নিজের সব জরুরতে লাগায়। মাসআলা জেনে নেন, যারা ক্যাশিয়ার আছেন, খালি মসজিদ না, এইরকম আমানত যাদের কাছে, মসজিদের আমানত, মাদ্রাসার আমানত, আপনি আমার সাথে চলেন, এখনই দেখাবো। আমার মাদ্রাসার টাকা রাখার একটা ব্যাগ আমার আছে, ওর ভিতরে আজ থেকে আরো 10 বছরই আগে নিয়ে সাইরেনার কয়েন, সাইরেনা যে সময় সাইরেনা চলতো 25 পয়সা, সে কয়েনও রয়ে গেছে। আমার পকেটে মাদ্রাসার 1 টাকা 5 টাকার কয়েন আছে,
আমি আমার পকেটে নিজস্ব 5 টাকা নাই, 1000 টাকার নোট আছে। আল্লাহর রহমতে আমার পান খাওয়ার চাহিদা হলে আমি 1000 টাকার নোট ভাঙ্গাইয়া পান খাই। আমি মাদ্রাসার ওই 5 টাকা দিয়ে আমি খাইয়া পরে শোধ দেবো, তাও আমি করি না। মসজিদের টাকা, মাদ্রাসার টাকা, আমানতের টাকা আপনার কাছে থাকলে ওই টাকা কমিটির সাথে পরামর্শ করা ছাড়া খুচরো টাকারে আস্ত বানাতে পারবেন না, আস্ত টাকারে ভাঙ্গাতেও পারবেন না। কোথায় তাকে সুদের পর লাগানো, কোথায় তাকে জমি খেত করা, কোথায় তাকে নিজের কাজে ব্যবহার করা। আল্লাহ নবী বলেন, যখন দেখবা এই সমস্ত আমানতের উপরে খেয়ানত চলতেছে, তখন বুঝবা দুনিয়ার 12টা বাইজে গেছে, কিয়ামত আর বেশি বাকি নাই। এই ঘটনা কি সামনে হবে না চলতেছে? সামনে হবে না চলতেছে? তাহলে কিয়ামতের সিগন্যাল এসে গেছে। কতক্ষণ ঠিক কি ঠিক না? এগুলো তো করে সব ওই কি বলা হয়, ওই ঢাকা, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী ওই দিকের মানুষ। আমাদের দিকের মানুষ তো এই দোষ নাই। কতক্ষণ আছে? আছে না নাই? 100% আছে, ঠিক কিনা? বল আমানাতু মাগনামা। 2 এদিক টাকা যুবকরা মনে রাখো, খাতায় লেখো, যদি মোবাইলই তাকে লিখে নাও। 15টা কারণে কিয়ামত কাছায় গেছে। তার ভিতরে একটা হলো যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের মনে করে এর ভিতরে আধিপত্য গাড়া। 2 নম্বরে আমানতের খেয়ানত করা, আল আমানাতু মাগনামা ইজাতু কিজাল ফাই উদাওয়ালা। 2 নম্বরে ওয়াজ যাকাতু ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা। যখন উম্মতে এদিক যাকাতকে জরিমানা মনে করবে, বেশিক্ষণ কষ্ট দেব না ইনশাআল্লাহ। আমার টার্গেট 9:30 থেকে 11টার পর্যন্ত, 11টার ভিতরে আমি মাহফিল শেষ করব। সেইভাবে আমি সিদ্ধান্ত নিয়েই ডায়েরিতে আমি লিখে রাখি, এবং যে ফরমে আমি দাওয়াত সই করে দেই ওটা আমি 9:30 টাইম লিখে দিই। আমার ইচ্ছা যে ঘন্টা দেড়েক কথা যদি আল্লাহ বলায় 11টার মধ্যে শেষ করে দেব। আপনারা যে খেয়ে দিয়ে ঘুমাবেন, সময় মতো উঠে ফজরের নামাজ পড়তে পারবেন। যদি এর চেয়ে বেশি হয়ে যায় তাহলে ফজরের নামাজ পড়তে 90% মানুষের কষ্ট হয়। তো যেটা বলছি সেটা হলো, কাম্মিন আমালিন ইতাসাওয়ারু বিসূরাতিল আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত। অনেক কাজ দেখতে দুনিয়ার কাজ মনে হবে, অথচ তার পিছনে যদি নিয়ত ভালো থাকে তাহলে ওটা আখিরাতের কাজে পরিণত হয়ে যাবে। একটু বলি সুবহানাল্লাহ। যেমন আমি বলে থাকি, আপনি জেনারেল লেখাপড়া করেন, জেনারেল পড়াশোনা কেউ আখিরাতের উদ্দেশ্যে করে না। খেয়ালে দিক, কেউ কি বলতে পারবেন? আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ম্যাট্রিক পাস করবে ওই ব্যক্তির কবর আযাব মাপ। কেউ কি ম্যাট্রিক পাস করে কবর আযাব মাপ পাওয়ার আশায়? আইএ পাস করলি ডান হাতে আমলনামা, কথা কয় না। বিএ পাস করলি বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, এই আশায় বিএ পাস করে। এমএ পাস করলি ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, এমএ পাস করলি বিনা হিসাবে জান্নাতি, এই আশায় এমএ পাস করে। কি আশায় এগুলো পাস করে? ম্যাট্রিক পাস করলে গার্মেন্টসে চাকরি হবে, আইএ পাস করলে পুলিশই হবে, বিএ পাস করলে আর্মিতে হবে, এমএ পাস করলে আর একটু ভালো হবে, বিসিএস পাস করলে সরকারি কোনো অফিস আদালতে ভালো চাকরি হবে, ইত্যাদি ইত্যাদি। এই আশায় জেনারেল পড়াশোনা করে। কথা বলুন ঠিক ঠিক না? ডাক্তারি পড়ে দুনিয়ার আশায়, ইঞ্জিনিয়ারিং পড়ে দুনিয়ার আশায়, যত যা পড়ে সব দুনিয়ার আশায়। জেনারেল পড়াশোনা কেউ আখিরাতের আশায় পড়ে? এই দুনিয়ার পড়াকে আপনি ইবাদতে পরিণত করে নিতে পারেন। এর সাথে ছোট্ট একটু নিয়তকে আপনি সঠিক করে নেন। আল্লাহ তাআলা যদি আমাকে জেনারেল উচ্চ শিক্ষায় শিক্ষিত করে, আমি যদি সরকারি একজন অফিসার হতে পারি, তাহলে সারা দেশ তো ঘুষে ভরে গেছে, আমার অফিসটাকে আমি ঘুষমুক্ত করব। যদি আমি অফিসার হতে না পারি, তাহলে জেনারেল পড়াশোনা না করি, তাহলে অফিসার হতে পারবো না। আর অফিসার না হইতে পারলে আমি অফিসের এই খেদমতটা করতে পারবো না। কাজেই আমি অফিসটাকে ঘুষমুক্ত করার উদ্দেশ্যেই আমি জেনারেল পড়াশোনা করি। আর এই উদ্দেশ্যে পড়াশোনা করে যদি সে অফিসের ভিতরে ঘুষমুক্ত অফিস গড়তে পারে, তাহলে সে যেদিন থেকে পড়া শুরু করছে, সরে আ থেকে নিয়ে ABCD থেকে নিয়ে জীবনে জেনারেল পড়ার জন্য যতগুলো অক্ষর পড়বে, হরফ পড়বে, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ তাআলা একটা করে নেকি দান করবে। কাজটা সম্পূর্ণ দুনিয়ার পিছনে নিয়ত ভালো থাকার কারণে সারা জিন্দেগির পড়াশোনা ইবাদতে পরিণত। যদি নিয়ত করে আমি ভালো ইংলিশম্যান হতে পারলে আমি ইংল্যান্ড যাব, আমেরিকা যাব, ফ্রান্স যাব, ইটালি যাব, অস্ট্রেলিয়া যাব, বহির্বিশ্বে গিয়ে ইংরেজদেরকে আমি ইংলিশ ভাষায় কলেমার দাওয়াত দেব, তবলিগের কাজ করব, এজন্যই আমি ইংরেজি পড়াশোনা করতেছি, এমন নিয়ত করে যদি সারা জীবন ভরে ইংরেজি পড়ে, সারা জীবনের সমস্ত ইংরেজি পড়া তার ইবাদতে পরিণত হয়ে যাবে।
ব্যবসা বাণিজ্য করে এই উদ্দেশ্যে আমি হালালভাবে ব্যবসা করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাজিরুস সাদুকুল আমিন ইহশারুনা ইয়াউমাল কিয়ামাতি মাল আম্বিয়া ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ন্যায় নিষ্ঠা সত্য সঠিক ব্যবসায়ী, যার পুঁজি হালাল, ব্যবসার ভিতরে মিথ্যা কথা বলে না, মাপে বেশি আনে না, মাপে কম দেয় না, মালে ভেজাল দেয় না, মিথ্যা কসম খেয়ে বেচা কেনা করে না, এইরকম সত্য সঠিক ব্যবসায়ী আজান হওয়ার সাথে সাথে শাটার বন্ধ করে দিয়ে মসজিদে নামাজ পড়তে চলে যায়। নামাজের পরে আবার আল্লাহর হুকুম, ইযা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু বিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ আদায় করা হয়ে গেলে মসজিদে বসে দুনিয়াবি খোশ গল্পের ভিতরে মশগুল হয়ে না, অন্য কোনো কাম কাজে জড়ে পড়ো না। চলে যাও তোমার কাজে তুমি চলে যাও, ব্যবসায়ী ব্যবসায় চলে যাও, চাকরিজীবী ডিউটিতে চলে যাও, শিক্ষক মণ্ডলী তোমার শিক্ষালয় বিদ্যালয় চলে যাও, কৃষক তোমার মাঠঘাটে চলে যাও। এভাবে আল্লাহর হুকুম আসছে, সেই হুকুম পালন হিসেবে আমি আবার নামাজের পরে দোকানে চলে আসব। তাহলে এই দোকানের পিছনে 1 নম্বরে দোকান পরিচালনা করবে সত্য সঠিকভাবে, 2 নম্বরে উদ্দেশ্য থাকবে এর থেকে হালাল রুজির উপার্জন করব। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। আল্লাহর সকল ফরজ বিধান পালন করার পরে, আল্লাহর সকল ফরজ বিধান পালন করার, বলেন পালন করার পরে, ফরজ বিধান নামাজ, ফরজ বিধান রোজা, ফরজ বিধান হজ, ফরজ বিধান যাকাত, ফরজ বিধান পর্দা, ফরজ বিধান সত্য কথা, এই জাতীয় ফরজ বিধান যেগুলো আছে এগুলো পালন করার পরে আল্লাহ রসুল বলেন কাসবুল হালালে ফরিদা, কাসবুল হালালে ফরিদা, হালাল রুজি উপার্জন করা ফরজ। আমি সেই উদ্দেশ্যে আসছি দোকানে ব্যবসা বাণিজ্য করব। আল্লাহ নবী বলেন এই জাতীয় ব্যবসায়ী যারা আছে তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীদের সাথে, শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে, নবীদের সাথে, বলেন কাদের সাথে? শহীদদের সাথে, সিদ্দিকিন, আবু বকর সিদ্দিকের মতো সিদ্দিকিনদের সাথে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে পাঠিয়ে দিবেন। ব্যবসাটা আমি মনে করি সম্পূর্ণ দুনিয়া। এই দুনিয়াটাকে আপনি ইবাদতে পরিণত করতে পারেন, আখিরাত বানাইতে পারেন, তার সাথে যদি নিয়তটা খালেস রাখেন। আমি দান করব, টাকা পাবো কোথায়? ব্যবসার মাধ্যমে মোটা ইনকাম হবে, আমি সময় মতো যাকাত দেব, আমি কুরবানি করব, আমি হজ করব, গরিবরা আসবে, মিসকিনরা আসবে, মাদ্রাসার মাহফিলের কালেকশন হবে, ওই দিন আমি মোটা মোটা দান করব, এই আশা আমি ব্যবসা বাণিজ্য করে বড় হচ্ছি। তাহলে আপনার সারা জিন্দেগির ব্যবসা সম্পূর্ণ ইবাদত হবে, আর নবী আর শহীদদের সাথে, সিদ্দিকিনদের সাথে জান্নাতি হবে। একে বলে কাম মিন আমালিন ইতাসাওয়ারু বিসূরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা। পুকুর খনন করেছেন দুনিয়ার প্রয়োজন মেটানোর জন্য, নিয়ত থাকবে এর ভিতরে মাছ ছাড়বো, আর এর ভিতরে যে ভালো পানি হবে শুধু আমি একা ব্যবহার করব না, আমার এলাকার প্রতিবেশী সকলে তো পুকুর খনন করতে পারে না, যারা গরিব মানুষ পুকুর খনন করতে পারে না, আমার পুকুর থেকে পানি নিয়ে তারা পানি ব্যবহার করবে। আমি সুন্দর একটা টিউবওয়েল দেব, এটা নিছক দুনিয়ার প্রয়োজনের জন্যে, দুনিয়ার প্রয়োজনের জন্য টিউবওয়েল, আমার এই টিউবওয়েলে ভালো পানি হবে, আমিও ব্যবহার করব, আশপাশের মানুষকে ব্যবহার করার অনুমতি দেব, সুযোগ দেব। তাহলে এই দুনিয়ার সব কাজগুলো আপনার জন্য সদকা হিসেবে আল্লাহ পাক লিখে দিবেন, সদকার খাতায় লেখা হয়ে যাবে। পুকুরে যত পানি মানুষে খাবে, নিয়ে যাবে, পানি ব্যবহার করবে, সব আপনার আমল নামায় দান আর সদকা হিসেবে লেখা হয়ে যাবে। যেদিন মাছ ধরবো পুকুর থেকে, ঘের থেকে, সেদিন গরিবরা আসবে, তাদেরকে কিছু মাছ টাছ দিয়ে দেবো, মাদ্রাসায় কিছু মাছ দিয়ে দেবো, এতিমখানায় কিছু মাছ দিয়ে দেবো। এমন নিয়ত করে আপনি দুনিয়ার পুকুর খনন করবেন, আর এই পুকুরে মাছের চাষ করবেন, ঘের বেড়িতে মাছের চাষ করবেন, এই দুনিয়া সম্পূর্ণ আপনার ইবাদতে পরিণত হয়ে যাবে। পক্ষান্তরে নবী পাক বলেন ওয়াকাম মিন আমালিন ইউতাসাওয়ারু বিসূরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াহ। আবার দেখা দৃষ্টিতে অনেক কাজ আছে যেই কাজগুলো দেখতে একেবারে খালেস দিনের কাজ, এর মধ্যে কোনো ভেজাল নাই, 100% দিন মনে হবে, অথচ ওর পিছনে নিয়ত যদি খারাপ থাকে, দিনের এই কাজটা তোমার আখেরাতে 1 পয়সাও কাজে লাগবে না, এইটা সম্পূর্ণ দুনিয়ায় পরিণত হয়ে যাবে। যেমন তুমি মসজিদ বানাইছো, মসজিদের চাইতে দিনের আর বড় কোনো কাজ হতে পারে না। প্রাতিষ্ঠানিকভাবে সবচাইতে ভালো কাজ হলো মসজিদ বানানো, কথা বলেন ঠিক না? মসজিদ হলো কার ঘর? আরো জোরে, আল্লাহর ঘর। আল্লাহর ঘর বানাই দিলে নবী পাক বলেন মান বানা মসজিদাল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা বানাইয়া দেয়।
ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ, আল্লাহ পাক বলেন যারা মসজিদ নির্মাণ করে, মসজিদ আবাদ করে, মসজিদের সাথে যাতায়াত করে, মসজিদের খেদমত করে, ফ্যানটা নাই লাগাইয়া দেয়, কয়েল প্রয়োজন লাগাইয়া দেয়, মোমবাতি নাই লাগাইয়া দেয়, লাইটটা কেটে গেছে কিনে দেয়, মসজিদে মাদুর নাই কিনে দেয়, মসজিদের ইট খসে গেছে সেটুকু সংস্করণ করে দেয়, ফ্লোরটা ভেঙে গেছে ঠিক করে দেয়। এক কথায় মসজিদের সাথে খেদমতে যারা লোক লেগে থাকে, আল্লাহ পাক বলেন আমি তাদেরকে মোমেন ভুলে ঘোষণা দিলাম। আর যারা আল্লাহ পাক যাদেরকে মোমেন বলেছেন, আল্লাহ তাদের সম্পর্কে বলেন কদ আফলাহাল মুমিনুন, মোমেনরা সকলে সফল, মোমেনরা সকলে সফল। এই সফলতার প্রতিদান দিবেন আল্লাহ পাক ফিরদাউসি নুজুলা, সমস্ত মোমেনদেরকে জান্নাতুল ফিরদাউসে বসাইয়া আল্লাহ পাক নিজ হাতে 500 বছর পর্যন্ত মেহমানদারি করাবে। কাজেই মসজিদ বানানো অনেক বড় কাজ, কথা বলুন ঠিক কি ঠিক না? ইবাদতের ভিতরে প্রথম কাতারের, নফল ইবাদতের ভিতরে প্রথম কাতারের মসজিদ। এই মসজিদটা বানাইয়া যদি তার গায়ে নেম প্লেট লিখে দেন, অমকের বেটা অমক এত সালে এত টাকা ব্যয়ে মসজিদ নির্মাণ করেছে, এত সুন্দর একটা কাজ। আপনার বানানো মসজিদের থেকে মসজিদে নামাজ পড়া লক্ষ লক্ষ মানুষ কিয়ামত পর্যন্ত জান্নাতি হবে। আল্লাহর কসম, আপনি এই নেম প্লেটটা লাগানোর কারণে আপনি একটা নেকিও মসজিদের থেকে পাবেন না, একটা নেকিও আপনি মসজিদের থেকে পাবেন না। মসজিদ বানাইয়া এরপরে সভাপতি হওয়ার জন্য পাল্লা, আরে মসজিদ বানাইছি আমি, টাকা বেশি দেওয়া আমার, কাজে এর সভাপতি আমরা হব, বংশানুক্রমে আমার বংশেই সভাপতি আর সেক্রেটারি চলতে থাকবে। এই মসজিদে নামাজ পড়ে আর বেটারা ভেসতে যাবে, তোমরা কয় বা বেটা কিছুই পাবা না। কতক্ষণ না কা দেখতে 100% আখিরাতের কাজ, অথচ এর ভিতরে আখিরাতের কিচ্ছু নাই, সম্পূর্ণ দুনিয়া। এটা আপনি করেছেন শিরিক ফিল ইবাদত, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদত করবা তো ইবাদতের মধ্যে শিরিক করবা না, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। প্রত্যেকটা ইবাদত হবে একমাত্র কার জন্য? আরে ভাই বলেন কার জন্য? নামাজ কার জন্য? রোজা কার জন্য? মসজিদ কার জন্য? আজকের দান করছেন কার জন্য? 2000 ইট দিয়েছি, 5000 ইট দিয়েছি, হুজুর ফাঁকের নাম কত ভুলে গেছে, 100টে অনেক কয়জন কইছে, ওনার নামটা কই নাই। ওই পাশে যে মোহতান সাহেবের গলা চিপে ধরছে, ফিরে আবার যাই দেশিস তোর ইট দিয়ে হয় মাথা ফাটা ফেলাই দেবো। বেটারা 2000 দেয় তাকে নামে মার হবা, আর আমি 5000 দিচ্ছি আমার নামে মার হবা নাই। আল্লাহকে ওরে মার থবা, একটা নেকিও বাবা না। তুমি 5000 ইট দিয়েছ কি জন্য? তোমার নামটা এলান হবে, তোমার নামটা জোরে সোরে মার হবার সাথে বলা হবে। এ জায়গা মসজিদে ইট দিয়েও তুমি নেকি পাবা না। এর নাম শিরিক ফিল ইবাদত। কাজ করে সেখান থেকে মানুষের কাছ থেকে প্রশংসার লোভ করা, ভালো কাজ করে ধর্মের কাজ করে মানুষের কাছে প্রশংসার লোভ করা, এর নাম হলো শিরিক ফিল ইবাদত। চাচা আপনি তো আগে নামাজ পড়তেন না, এখন যে ভালোই নামাজ পড়েন। আর কত কালে নামাজ না পড়ে উপায় আছে, বাড়ি বিটিকে জ্বালায় তিকার কায়দা নাই, সেই বাড়ি থারি কায়দা নাই, মসজিদ না আইছে উপায় নাই, এই জন্যই দায় ঠেয়ে মসজিদ দিয়েছে। এই হলো ইবাদত। আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখেন, ওই যে দাড়ি না রাখলে মানসি কি কয় বুড়ো বয়সে। তাহলে যে দাড়ি রাখছেন, এই দাড়ি কার জন্য? রসুলের জন্য, আল্লাহর জন্য না মানুষের মুখ বন্ধ করার জন্য? এই দাড়ি রাখা হয়ে যাবে আপনার খাইজনি চুলকনি জাত, আপনি খাইজতি থাকবেন দাড়ি রাখলে বলে খাইজুয়ে। তে দাড়ি রাখার খাইজনি চুলকনি আপনি খাইজবেন চুলকবেন, অথচ নেকি পাবেন না। কারণ এই দাড়ি আপনি আল্লাহ আল্লাহ রসুলের জন্য রাখেন নাই, সুন্নতের মোহাব্বতে রাখেন নাই, এটা রাখছেন মানসি কি কবে সেই কথা ঠেকানোর জন্য। আব্বা মারা গেলে 5টা গরু জবাই দিয়ে 5000 মানুষকে খাওয়াই দেয়া, এ কাজটা গুনাহ না নেকি? 5টা গরু জবাই দিয়ে খাওয়াই দিলি গুনাহ। আমার আব্বা মারা গেছে, আমার তৌফিক আছে, আমি 5 লাখ টাকা দিয়ে 5টা গরু কিনে জবাই দিয়ে মানুষকে খাওয়াই দেবো, এটা গুনার কেস? এটা তো 100% নেকি, কোনো গুনাহ নাই, সাবধান। তবে 4 দিনের দিন করতে হবে, আর 10 দিনের দিন করতে হবে, আর 40 দিনের দিন করতে হবে, আর বাপের মৃত্যু বার্ষিকী টার্গেট করে সেই দিন করতে হবে, এইটা গুনাহ। আপনি এনি টাইম এভরিডে যে কোনো দিন আপনি করে দিতে পারেন, মানুষকে খাওয়াইলে নেকি হয়। আর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া সালাস, দুনিয়ার 3টে জিনিস আমার ভালো লাগে। উসমান বলেন 3টে জিনিস আমার ভালো লাগে। 1 নম্বরে ইতআমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াইতে আমার ভালো লাগে।
ক্ষুধার্তকে খানা খাওয়াইতে ভালো লাগে। আপনি মেহমানদারি করবেন, আব্বা মারা গেছে, মা মারা গেছে, আপন কেউ মারা গেছে, তাদের ইসালে সওয়াবের জন্য আপনি অনুষ্ঠান করবেন, খানা খাওয়াবেন। তবে এর ভিতরে খাওয়াবেন কাকে? ইতআমুল জিয়ান, ক্ষুধার্তকে খানা খাওয়াবেন। না খাইয়ে রয়েছে যারা তাদেরকে আগে ডাইকে খাওয়াবেন। কিন্তু এই খানার ভিতরে আপনি শিরিক করে ফেলেন। আগে বসান এমপি সাহেব, চেয়ারম্যান সাহেব, মন্ত্রী সাহেবের সাথে সম্পর্ক থাকলে ভালো, উপজেলা চেয়ারম্যান, মাস্টার সাহেব, মেম্বার সাহেব, ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, কন্ট্রাক্টর সাহেব, শিল্পপতি সাহেব, কোটিপতি সাহেব, ভগ্নিপতি সাহেব, আত্মীয় স্বজন যারা বড় বড় আছে, এই সব বড় বড় যারা সকাল বিকাল গরুর গোস্ত খায় শগুনির মতো গলা সমান, সেইগুলোরে আক্কাতারে বসাই দিয়ে জম্মের খান পাড়ায় খাওয়াইয়া লাস্টে গরিবরা বাসবাগান দিয়ে ঘুরিয়ে বেড়ায়। শেষ বইটাকে নিয়ে তাকে বসাই দিচ্ছে, গোস্ত নাই, ডাল দিয়ে বড় হয়ে দাও। এ চলে কি চলে না কতক্ষণ? আর ওই জায়গা খান সময় অডিও ভিডিও ক্যামেরা নিয়ে আসে 50টা দে সাইডে ইউটিউবে অমকের বাড়ি 10টা করে জবই দে বাপের নামে জিয়াফত হইছে। কাজটা ভালো কাজ, কিন্তু উদ্দেশ্য খারাপ হওয়ার কারণে একটা নেকিও তুমিও পাবে না, তোমার আব্বাও পাবে না। গোষ্ঠী শুধু খালি হাত। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। প্রত্যেকটা ভালো কাজ করব একমাত্র কার জন্য? নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি আল্লাহর জন্য, জিকির করি আল্লাহর জন্য। কথা কন? হ্যাঁ মিয়া, সরমুনাই তো যাও, তুই জিকিরি মজলিসে যাইস? উনিও যাই, ঠিক যাই তো, প্রত্যেক মজলিসে যাই। তোর তো কোনো সাড়া শব্দ শুনি না। একসাথে জিকির করে, তার ভিতরে সাড়া শব্দ শোনে না বলে মনে করে যে যায় না। আপনি যান, কয় কে? ওই যে জোরে জোরে যে শব্দটা শুনিস কার? জোরে জিকির যে শব্দ শুনিস কার? কলার জাড়ে। জোরে জোরে জিকির করে মাইকে ডাইকে ডাইকে বিটাকে শোনাও, ওই জিকির করার গলা ফাটানো পর্যন্ত শেষ, একটা জিকিরের একটা শব্দেরও তুমি নাকি পাবা না। জিকির হবে কার জন্য? শুদ্ধভাবে জিকির হবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির যত গোপনে হবে আল্লাহর সাথে সম্পর্ক তত বেশি ভালো হবে। কতক্ষণ ঠিক ঠিক না? প্রত্যেকটা ইবাদত, যত নফল ইবাদত আছে সবগুলো গোপনে, যত ফরজ ইবাদত আছে সবগুলো ওপেনে।